নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা বিগত কয়েকদিন যাবৎ ডাব্লিউপি এসআই কনস্টেবল 2021 স্পেশাল একটি ব্যাচের আয়োজন করেছিলাম। তো এই ব্যাচটিতে আমরা এতদিন পর্যন্ত ইংলিশ সিলেবাস অনুযায়ী ন্যারেশন, প্রিপোজিশন, সাফিক্স, প্রিফিক্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, জেন্ডার চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, তারপর অ্যান্টোনিম, সিনোনিমস, এগুলো প্রায় অনেকগুলোই করে ফেলেছি। এগুলো আপনারা প্রত্যেকেই জানেন। তো যারা আজকে প্রথমবার আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলে প্রবেশ করবেন। প্রবেশ করার পর প্লেলিস্ট সেকশন থেকে আমরা আমাদের যে আগের যে ক্লাসগুলো সেগুলো আপনারা সমস্তই দেখতে পাবেন। তো আমার একান্ত অনুরোধ, যারা প্রথমবার আসছেন অবশ্যই সেই সকল ভিডিও দেখে নেবেন। আর আজকে আমরা একটি স্পেশাল ক্লাস করব। ক্লাসটা নয়, এটা একটা মজার একটি খেলা খেলবো, ঠিক আছে? আগের বছরে যে প্রশ্নগুলো এসেছে, আমরা তো সেই সিরিজটা শুরু করে দিয়েছি। আমরা গত সপ্তাহে 2019 এবং তার পরের সপ্তাহে করেছিলাম আমরা 2016 সালের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিলো মেন পরীক্ষার জন্য, ডাব্লিউপি মেন 2019 এবং 2016 সালের যে পরীক্ষার প্রশ্নগুলো ইংলিশ থেকে, সেই সকলগুলো আমরা মজার সাথে উত্তরগুলো করার চেষ্টা করেছি। আজকে 2018 সালে যে সকল প্রশ্নগুলো এসেছিল ডাব্লিউপির মেন 2018 যে প্রশ্নপত্র ইংলিশ সেকশন থেকে, সেই সকল প্রশ্নগুলো আজকে মজার সাথে করব। দেখবো কীভাবে ট্রিকের সাথে কীভাবে উত্তর করা যেতে পারে, উইদাউট এনি ফর্মুলা, এনি রুলস, কীভাবে করতে পারি। আমার কোনো ফর্মুলা জানা নেই, আমি কীভাবে উত্তরটা করতে পারি, একটা ট্রিকের মাধ্যমে কীভাবে করতে পারি, সেই সকল মজার বিষয়গুলো দেখব। তবে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, এটা আমার একান্ত অনুরোধ। যারা প্রথমবার আমাদের চ্যানেলে প্রবেশ করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা আমাদের চ্যানেলে আগেও এসেছেন, এখনও আসছেন, তাদেরকে অনেক 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 অভিনন্দন, অনেক 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 ধন্যবাদ। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমাদের এইভাবে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো চলে আসছে আমাদের প্রথম প্রশ্নে। এটি দেখুন, প্রথমে লিখিয়ে দিয়েছি ডাব্লিউপি কনস্টেবল মেন 2018, অর্থাৎ 2018 সালের মেন পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। দেখুন, প্রথম প্রশ্নটি হচ্ছে, চুজ দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য ইডিয়মস অর ফ্রেজেস আন্ডারলাইন্ড। ওকে, এবার অনেকেই, প্রথমত বলে রাখি, অনেকে ভয়গুলো কোথায়, অনেকে ইংরেজিটা দেখে ভয় পেয়ে যায় বা বলে যে এসব পারবো না, পড়তে ইচ্ছা করে না, ভাল লাগে না, করবো না, এইভাবে অনেকে ছেড়ে দেয়। দেখুন, এই ইংলিশটাই কত সহজে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা ইডিয়মস অর্থাৎ একটি স্পেশাল কোনো একটি শব্দ থাকবে, কোনো একটি বিশেষ শব্দ থাকবে, যেটি নিচে দাগ দেওয়া থাকবে। এখানে আমি একটু ভুল আছে, এখানে একটি শব্দ আছে, সেটা আমি বলবো একটু পরে। সেখানে দাগটা হতো, তো আমি দাগটা দেওয়ার চেষ্টা করছি কিন্তু পারিনি, আপনাদের বলে দেবো সেটা। তো সেটা নিয়ে টেনশন নয়। তো এখানে যখন পরীক্ষায় থাকবে তখন কিন্তু একটি বাক্য দেওয়া থাকবে, একটি সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সে কোনো একটি শব্দে নিচে দাগ দেওয়া থাকবে। তো সেই শব্দটার যে সমুচ্চারিত শব্দ, ঠিক আছে, সেই সমুচ্চারিত শব্দটাই আপনাকে বলতে হবে, ঠিক আছে? তো দেখা যাক কী রয়েছে বাক্যটা। তো বাক্যে বলা হচ্ছে, শি পেইড এ ফ্লাইং ভিজিট টু মুম্বাই টু সি হার অ্যালাইন ফাদার। ওকে, তো এই যে বাক্যটি রয়েছে, এই বাক্যের মধ্যে ফ্লাইং ভিজিট, ঠিক আছে, এই ফ্লাইং ভিজিট এখানে কিন্তু দাগটা ছিল। তো আমি চেষ্টা করেছি কিন্তু টেকনিক্যালি একটু প্রবলেমের জন্য আমি পারিনি, তার জন্য আমি দুঃখিত। আপনাদের বলে দিলাম, আপনারা যখন এগুলো প্রিন্ট করে নেবেন বা যখন আপনারা এগুলো নোট ডাউন করবেন অবশ্যই এটা একটু কারেকশন করে নেবেন। ওকে, তো শি পেড এ ফ্লাইং ভিজিট টু মুম্বাই টু সি হার অ্যালাইন ফাদার। এর অর্থ কি? তিনি বা সেই একজন মেয়ের কথা বলা হচ্ছে, যেহেতু শি বলা হচ্ছে, তিনি মুম্বাইয়ে উড়োজাহাজে এসেছিলেন তার অসি বাবার সাথে দেখা করতে। অর্থাৎ তার বাবা অসুস্থ ছিলেন, ঠিক আছে, তার অসুস্থ বাবাকে দেখা করতে সে প্লেনে করে এসেছিল, উড়োজাহাজে করে এসেছিল। তো এইবার প্রশ্নটা হচ্ছে, এখানে যে শব্দটি রয়েছে ফ্লাইং ভিজিট, এই ফ্লাইং ভিজিট এর যে সমুচ্চারিত শব্দটা, এর সাথে যে একই রকম একটি শব্দ, সেটি কি আপনাকে খুঁজে বার করতে হবে। 4টে অপশন থাকবে, সেই 4টে অপশন থেকে কোনটি সেটি খুঁজে বার করতে হবে। তো আমি অবশ্যই ট্রিকটা বলে দেবো, কিন্তু তার আগে অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন। অপশনগুলো কি? প্রথম অপশন রয়েছে ওয়েন্ট বাই এরোপ্লেন, ওকে।
অপশন বিতে কী রয়েছে, এ সারপ্রাইজ ভিজিট। অপশন সিতে কী রয়েছে, এ ভেরি শর্ট ভিজিট। এবং অপশন ডিতে রয়েছে ভেরি লং ভিজিট। এর অর্থ কি, বিমান দিয়ে গেছে। অপশন বিতে কী রয়েছে, অবাক করা দর্শন। অপশন সিতে খুব সংক্ষিপ্ত পরিদর্শন এবং অপশন ডিতে হচ্ছে খুব দীর্ঘ দর্শন। ওকে, প্রত্যেকে চেষ্টা করুন, আমি একটু সময় দিচ্ছি, আপনারা প্রত্যেকে যদি যা মনে হচ্ছে আপনারা উত্তরটি দেবেন, তারপর আমি বলে দিচ্ছি। এটার ট্রিক অ্যাকচুয়ালি নয়, এটা কিন্তু পড়লেই বোঝা যাবে যে এর অর্থটা কী। প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটি রয়েছে। ওকে, প্রত্যেকেই চেষ্টা করুন প্লিজ, আমার একান্ত অনুরোধ, প্রত্যেকেই চেষ্টা করুন। আপনারা উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা আমাদের লাইভ যে চ্যাট রয়েছে, লাইভ চ্যাট রুমে আপনারা কিন্তু অপশানগুলো দিতে পারেন। ওকে, আমি আর সময় দিচ্ছি না, আমি বলে দিই। উত্তরটি হচ্ছে অপশন বি। ওকে, এ সারপ্রাইজ ভিজিট। আচ্ছা, এবার কথাটা বলি কেন হচ্ছে। আমি যদি টেকনিক্যালি বলি, মানে যেটি আমাদের গ্রামাটিক্যাল যে রুলস রয়েছে সেটা না গিয়ে আমি বলছি আপনাকে একদম যেটি স্বাভাবিক পর্যায়ে, ঠিক আছে। ধরুন হঠাৎ করে আপনার বাড়ির সামনে, আপনার বাড়িতে কোনো একজন অতিথি এলো, ঠিক আছে। এই যে হঠাৎ করে এলো, এটা তো আপনার কাছে সারপ্রাইজ, তাই না? আপনি তো জানতেন না আগে থেকে যে আপনার বাড়িতে সে আসছে। তো এই যে সারপ্রাইজ, এটাই বোঝাচ্ছে, দেখুন বাক্যটার মাধ্যমে তাই তো বোঝাচ্ছে, একজন একজন মহিলা যার বাবা অসুস্থ, তো সে হঠাৎ করে মুম্বাইয়ে ফ্লাইটে উঠলো বা ফ্লাইংয়ে উঠলো। তো এই যে ব্যাপারটা, এই যে তার যে জার্নিটা, এই যে তার যে যাতায়াতটা, এই যে তার যাওয়াটা, তো এটা তো একটা সারপ্রাইজ, তাই না? তো সারপ্রাইজ ভিজিট, সে হঠাৎই চলে যাচ্ছে। তো তাহলে উত্তরটি কী হওয়া উচিত? অবশ্যই সারপ্রাইজ ভিজিট হওয়া উচিত। কেন অন্যগুলো কেন হবে না? অবশ্যই বলে দেবো। ওয়েন্ট বাই এরোপ্লেন, দেখুন এরোপ্লেন কি, হেলিকপ্টার কি, রকেট, এগুলো তো কিচ্ছু বলা হয়নি না। আমি জাস্ট ইয়ার্কি বলছি, আপনাদের এটা সিরিয়াসলি কেউ নেবেন না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি। যদি লজিক্যালি আপনাকে বলা হয় যে এরোপ্লেনের কথা তো একবার বলা হয়নি, সি ওয়েন্ট বাই এরোপ্লেন, সে প্লেনে করে গিয়েছে, এরকম তো বলা হয়নি, বলেছে কি ফ্লাইং, এখানে কী রয়েছে, ফ্লাইং ভিজিট, ঠিক আছে। সে হেলিকপ্টারও যেতে পারে, তাই না? তো উত্তরটি এটি হতে পারে না, অপশন এ বাদ। অপশন সি থেকে রয়েছে ভেরি শর্ট ভিজিট, সে খুব কম সময়ের জন্য দেখা করতে গিয়েছিল। দেখুন এটাও কিন্তু খুব একটা গ্রহণযোগ্যতা নেই এই অপশনের মধ্যে। কেন নেই? কারণ সে সে কি জানে যে সে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য যাচ্ছে? এরকম তো জানার কথা নয়। তাহলে এইটিও হবে না। অপশন ডিতে কী রয়েছে? অপশন ডিতে ভেরি লং ভিজিট, সে অনেক দিনের জন্য যাত্রা করছে। দেখুন এটাও কিন্তু গ্রহণযোগ্যতা নেই। কিন্তু এই যে সারপ্রাইজ ভিজিট, তার হঠাৎ যাওয়া, এটা কিন্তু একদম 100% গ্রহণযোগ্যতা রয়েছে, তাই না? তো টেকনিক্যালি দেখতে গেলেও আমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর। একটু বাস্তব উদাহরণ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু উত্তরগুলো খুব সোজা হয়ে যাবে। আর যদি আপনি প্রথমে ভেবে নেন যে এইসব কঠিন, পারবো না, কখনোই না। এটা জাস্ট খুবই সহজ। এমনটা নয় যে ফ্লাইং রয়েছে বলেই এরোপ্লেন হবে, এমনটা কিন্তু নয়। এগুলো কিন্তু একটু ট্রিকি, এগুলো কিন্তু একটু বুঝতে হবে যে কী বলতে চাইছে। ফ্লাইটে গেছে তার মানে এমনটা নয় যে এরোপ্লেন আছে বলে সেটি উত্তর হবে। এখানে কি বোঝাতে চাইছে? এখানে বোঝাতে চাইছে সে তাৎক্ষণিক সেখানে যাচ্ছে, সে হঠাৎ করে, তার বাবা অসুস্থ, তার বাবার সাথে দেখা করতে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, তো হঠাৎ করে যাওয়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সারপ্রাইজ ভিজিট বলতে পারি, তাই না? তাহলে উত্তরটি হবে কি, অপশন বি। ওকে, আর কারো নিশ্চয়ই ভুল হবে না। পরবর্তী প্রশ্নে আসছি। তো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, আউট অফ দ্য 4 অল্টারনেটিভস সাজেস্টেড সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইজ বেস্ট এক্সপ্রেস দ্য সেম সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ 4টি অপশন থাকবে, 4টে বিকল্প থাকবে। সেই বিকল্পগুলোর মধ্যে থেকে এমন একটি বাক্য আপনাকে চুজ করতে হবে বা পছন্দ করতে হবে যেটি ইনডাইরেক্ট স্পিচে বার্তাটি বহন করছে। ওকে, মানে কি, যেটি ডাইরেক্ট স্পিচে নয়, যেটি ইনডাইরেক্ট স্পিচে। এবার কি বাক্য বলা হচ্ছে সেটি দেখে নিই। দ্য পিওন সেড টু হিজ অফিসার, প্লিজ ফরগিভ মি। ওকে, এর অর্থ কি? দেখুন আমি যখন ন্যারেশন আপনাদের করাচ্ছিলাম তখনই বলেছিলাম যে কোনো একটি বাক্য সেটি ইনডাইরেক্ট নাকি ডাইরেক্ট স্পিচে রয়েছে সেটি বোঝার একটি উপায় কি, যে যে অ্যাপোস্ট্রোফিসগুলো রয়েছে, সরি, যে ইনভাইটেড কমাগুলো রয়েছে সেগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন। যদি দেখেন যে সেখানে ইনভাইটেড কমা রয়েছে তাহলে সেটি অবশ্যই ডাইরেক্ট স্পিচ। এবার এই যে ডাইরেক্ট স্পিচ, সেটিকে ইনডাইরেক্ট করতে গেলে কী কী রুলস ফলো করতে হয়, কী কী ফর্মুলা রয়েছে সেগুলো দেখতে হয়। তো অবশ্যই সেগুলো একটু একটু দেখতে হবে। কিন্তু যারা
জানেন না তাদের জন্য উপায় রয়েছে, তা আমি সেটাও বলে দেবো, কিন্তু তার আগে আপনারা একটু নিজেরা চেষ্টা করুন। অপশানগুলো কী কী রয়েছে? অপশানগুলো রয়েছে, দ্য পিওন টোল্ড হিজ অফিসার টু প্লিজ ফরগিভ হিম। ওকে, এটা অপশন এতে রয়েছে। অপশন বিতে কী রয়েছে? দ্য পিওন রিকোয়েস্টেড টু হিজ অফিসার দ্যাট হি ফরগিভ হিম। ওকে, অপশন সিতে কী রয়েছে? দ্য পিওন রিকোয়েস্টেড টু হিজ অফিসার টু ফরগিভ হিম। এবং অপশন ডিতে কী রয়েছে? দ্য পিওন ফরগিভ হিজ অফিসার। এটা ভীষণই হাস্যকর, অবশ্যই কিন্তু এটা পারা উচিত প্রত্যেকের। এটা কিন্তু যারা দেখেছেন ভিডিওটি অবশ্যই কিন্তু পারবেন, আমি আশা করছি। এটা খুবই সহজভাবে কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা চেষ্টা করুন। যারা পারছেন তাদেরকে অনেক অভিনন্দন। আপনারা কিন্তু সত্যি আপনাদের যে প্রচেষ্টার সেটা কিন্তু আপনারা চালিয়ে যাচ্ছেন, সেটা দেখে আমিও খুব খুশি। আচ্ছা, আমি আর সময় দিচ্ছি না, আমি বলে দিই। উত্তরটি হচ্ছে অপশন সি। ওকে, এবার বলি কেন হবে না। অপশনগুলো দেখলেই কিন্তু আপনার মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। ট্রিকটা আমি বলে দেবো, অবশ্যই ট্রিকটা বলে দেবো, কিন্তু তার আগে দেখে নিই যে কোথায় অ্যাকচুয়ালি ফল্টটা কোথায়, কেন এটাই হচ্ছে, কেন অন্যগুলো হচ্ছে না। দেখুন, প্রথম অপশন কী রয়েছে? দ্য পিওন টোল্ড। টোল্ড তো হবে না, কারণ এখানে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়নি, ঠিক আছে? যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে টোল্ড হয় বা সেড হয়, তো টোল্ড হচ্ছেই না, তাহলে এটা প্রথম অপশন বাদ, প্রথমে বুঝে গেলাম। আচ্ছা, এবার মাঝের দুটো বাদ দিয়ে আমি শেষের অপশানে আসছি, অপশন ডিতে। দ্য পিওন ফরগিভ হিজ অফিসার, অর্থাৎ কি, সে পিওনটি তার যে অফিসার ছিল তাকে ক্ষমা করে দিল, কিন্তু এরকম তো বলেনি না, পুরো উল্টো কথা হয়ে গেল, তাহলে এটিও হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার পড়ে থাকলো কোন দুটি অপশন? অপশন বি এবং অপশন সি। তো অপশন বিতে কী রয়েছে? দ্য পিওন রিকোয়েস্টেড টু হিজ অফিসার দ্যাট হি ফরগিভ হিম। আর অপশন সিতে কী রয়েছে? দ্য পিওন রিকোয়েস্টেড টু হিজ অফিসার টু ফরগিভ হিম। দেখুন, আমরা পড়লেই কিন্তু বুঝতে পারছি অপশন সি হচ্ছে সঠিক উত্তর, কারণ এখানে যে কথাটি রয়েছে দ্যাট হি ফরগিভ হিম, দ্যাট মানে কি, সে তাকে ক্ষমা করে দিল, কিন্তু এর অর্থটা তা নয়, এটার অর্থ কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেল, তাই না? বাক্যে যে বলা হচ্ছে কি, সে ক্ষমা চাইছে, সে ক্ষমা চাইছে অন্য তার কাছে, কিন্তু এই যে বাক্য বল দ্যাট হি ফরগিভ হিম, তাকে ক্ষমা করে দিল, এরকম বোঝাচ্ছে, কিন্তু এরকমটা তো নয়। কিন্তু অপশন সিতে কী রয়েছে? দ্য পিওন রিকোয়েস্টেড টু হিজ অফিসার টু ফরগিভ হিম। এর অর্থ কি, সেই পিওনটি রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো টু হিজ অফিসার, অর্থাৎ তার যে উচ্চ পদস্থ কর্মচারী রয়েছে তার কাছে, টু ফরগিভ হিম মানে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। দেখুন, এইটি কিন্তু সর্বাধিকভাবে গ্রহণযোগ্যতা রয়েছে। এবার আমি বলি ট্রিকটি কি। ট্রিকটি হচ্ছে, যদি কোনো অপশনের মধ্যে দুটি বা তিনটি অপশন এমন হয় যেগুলো সাদৃশ্যপূর্ণ, মানে প্রচুর মিল থাকবে দুটি অপশনের মধ্যে, সেখানে যে অপশনটিতে যতগুলো অক্ষর বেশি মিল থাকবে সেটি হবে সঠিক উত্তর। একটু কঠিন লাগছে তো, বিষয়টি বলে দিই আরও সহজে। এই যে এখানে অপশন বি এবং অপশন সিতে দেখুন, দ্য পিওন রিকোয়েস্টেড টু হিজ অফিসার, এত পর্যন্ত দেখুন পুরোটা মিল রয়েছে, তাই না? তাহলে অপশন বি অথবা সি এর মধ্যেই হবে সঠিক উত্তর। এবার আরও যদি গভীরে যেতে চান, আরও যদি ডিটেলসে দেখতে চান যে কোনটি সঠিক উত্তর হবে, বি নাকি সি, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে তারপরে যে অংশটা সেটার সাথে কোনো কোনো অপশানে মিল রয়েছে কিনা, দেখা যাক। আচ্ছা, এখানে অফিসার দ্যাট হি ফরগিভ হিম, তো দ্যাটটা রয়েছে এখানে, কিন্তু অন্য বাকি যে দুটো অপশান রয়েছে বা বাকি তিনটে অপশান কোথাও কিন্তু দ্যাট হি ফরগিভ হিম এইটা কিন্তু নেই, তাহলে এটি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু দেখুন পরের যে মানে অপশান সিতে যেটি রয়েছে, অফিসার টু ফরগিভ হিম, দেখুন দ্য পিওন রিকোয়েস্টেড টু হিজ অফিসার, এত তো পর্যন্ত তো ঠিক আছে। এবার অপশন বি নাকি সি কোনটি হবে সেটি বুঝতে গেলে আমাদেরকে দেখতে হবে টু ফরগিভ হিম, এই যে শব্দটি বা এই যে কী বলবো সেন্টেন্সটি বা সাব সেন্টেন্সটি, এটি অন্য কোনো সেন্টেন্সে আছে কি না, অন্য কোনো অপশন আছে কি না। তো দেখা গেল যে অপশন এতেই রয়েছে, দেখুন টু প্লিজ ফরগিভ হিম, তো এই যে কথাটি এটি তো তা সেখানে রয়েছে না, টু প্লিজ ফরগিভ হিম, তো এখানেও রয়েছে টু ফরগিভ হিম। তো দেখুন সাদৃশ্য যেহেতু রয়েছে বা বহুলাংশে মিল রয়েছে, তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর। বুঝে গেল? এটি হচ্ছে ট্রিক। ট্রিকটি হচ্ছে কি, আমি আরও একবার শর্টে বলে দিচ্ছি, যদি কোনো অপশন, ধরুন দুটো অপশন বা তিনটে অপশনের মধ্যে প্রচুর পরিমাণে সাদৃশ্য রয়েছে, প্রচুর পরিমাণে মিল রয়েছে,
কিন্তু কোথাও একটা গিয়ে আলাদা হয়ে গেল। এই যে আলাদা হয়ে গেল, এবার তিনটে অপশন পুরোপুরি আলাদা হলো। এবার দেখতে হবে আলাদা হওয়ার পরেও যদি কোনো কিছুর সঙ্গে মিল থাকে, যেটির সাথে মিল থাকবে শেষের অংশটুকুটি, সেটি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা কিন্তু ট্রিক, এটা কিন্তু ম্যাক্সিমাম সময় কার্যকরী হয়, এটা 90% সময় কিন্তু কার্যকরী হবে। আপনারা মিলিয়ে দেখতে পারেন, আপনারা কিন্তু সফলতা পাবেন। ওকে, তো অবশ্যই অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আসছি, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স। অর্থ কি, মানে এই যে একটি বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যের বাচ্যটা পরিবর্তন করতে হবে। আমরা বাংলায় বাচ্য পরিবর্তন শিখেছিলাম মাধ্যমিকে। ওকে, মাধ্যমিকে আগেও শিখেছি, মাধ্যমিকে অনেকবার চেষ্টা করেছিলাম, অনেকবার আমরা প্র্যাকটিস করেছি, তাই আশা করছি এটা পারবেন প্রত্যেকে। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স, এবার সেন্টেন্সটা কী রয়েছে, দ্য ইনভিজিলেটর ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশন। এর অর্থ কি, পরীক্ষক তার যে নির্দেশগুলি তিনি পড়ছিলেন। আচ্ছা, এখানে ভুলবশত এখানে ইনভিজিলেটরের জায়গায় বানানটি অন্য চলে এসছে, এটা আমি তার জন্য ক্ষমা প্রার্থী। এর অর্থ কি, পরীক্ষক হবে। ওকে, ইনভিজিলেটর হচ্ছে পরীক্ষক, যিনি দেখবেন আপনাদের যখন এই যে ডাব্লিউপি বলুন বা অন্য কোনো পরীক্ষা হয়, পরীক্ষার সময় যারা আপনার পরীক্ষক থাকে, যারা পরীক্ষা নেয় আপনার, তারা হচ্ছে ইনভিজিলেটর। ওকে, তারা দেখবেন আপনাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে লিখে দেখবেন না, সিগনেচার অফ ইনভিজিলেটর অফ দ্য এক্সামিনেশন হল, তো সেখানে কিন্তু তারা সই করে। তো ইনভিজিলেটর হচ্ছেন তারা যারা পরীক্ষা নেন, অর্থাৎ পরীক্ষক। তো উত্তর মানে এখানে কি হবে, ইনভিজিলেটর মানে হচ্ছে, এর অর্থটা হচ্ছে পরীক্ষক। তো পরীক্ষক তার যে নিয়মাবলী, তার যে নির্দেশাবলী, সেগুলো তিনি পড়ছিলেন। তো এই যে বাক্যটি, এই বাক্যটির জন্য বলা হচ্ছে ভয়েসটা চেঞ্জ করতে। ওকে, তো আমি ট্রিকটা বলে দেবো, তার আগে আপনারা একটু চেষ্টা করুন। তো প্রথম অপশান হচ্ছে, দ্য ইনস্ট্রাকশনস হ্যাড বিন রিড আউট বাই দ্য ইনভিজিলেটর। ওকে, অপশন বিতে রয়েছে, দ্য ইনস্ট্রাকশনস ওয়্যার বিং রিড আউট বাই দ্য ইনভিজিলেটর। ওকে, অপশন সিতে কী রয়েছে, দ্য ইনস্ট্রাকশনস ওয়্যার রিড বাই ইনভিজিলেটর। অপশন ডিতে রয়েছে, দ্য ইনস্ট্রাকশনস হ্যাড বিন রিড বাই দ্য ইনভিজিলেটর। এবার এই চারটের মধ্যে কোনটি হবে সেটি আপনাদেরকে বলতে হবে। প্রত্যেকে চেষ্টা করুন, আর কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করুন। এটা কিন্তু সব থেকে সহজ উপায় চেনা যেতে পারে। তো আমি এই ট্রিকটি এর আগেও একদিন বলেছিলাম, এখানেও কিন্তু ট্রিকটি কাজ করবে। তো কী সেই ট্রিক, সেটি আমি অবশ্যই বলে দেবো। আমি আগে ট্রিকটাই বলে দিই, আপনারা যারা করছেন প্রত্যেকে দেখছি প্রায় অনেকের সঠিক উত্তরটি দিয়েছেন। তো উত্তরটি হচ্ছে অপশন বি। আচ্ছা, ট্রিকটি কি, ট্রিকটি হচ্ছে অপশনগুলোর মধ্যে যদি কোনো প্রশ্নের উত্তরটি আপনার জানা না থাকে পরীক্ষার সময়, এবং তাড়াহুড়োবশত আপনি বুঝতে পারছেন না যে কোনটি সঠিক উত্তর হবে, সেক্ষেত্রে আপনারা এই ট্রিকটি কাজে লাগাতে পারেন। তো ট্রিকটি হচ্ছে, যদি কোনো প্রশ্নের উত্তরটি জানা না থাকে, তাহলে যে অপশনটি বাকি অপশনের তুলনায় আকারে একটু বড় হবে, সেটি হবে সঠিক উত্তর। তো এটি 60% সময় কিন্তু কার্যকরী হয়ে থাকে। দেখুন এখানে যে অন্যান্য অপশনগুলো রয়েছে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি আকারে বড়, এটা আপনারা বলুন। অবশ্যই অপশন বি। দেখুন কতটা বড়, 2 লাইন প্রায় হয়ে গেছে, কিন্তু অন্য অপশনগুলো প্রায় 1 লাইন করে। তো যে অপশনটা দেখুন সব থেকে বড়, সেটি হচ্ছে সঠিক উত্তর। এখানে কিন্তু অপশন বি হচ্ছে সব থেকে বড়, তাই উত্তরটি হচ্ছে অপশন বি। তো এটা গেল ট্রিক। ঠিক আছে, ট্রিকের মাধ্যমে এবার এটা এটা যে নিয়মটা, সেটা যদি বলতে চাই, অর্থাৎ যে ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে, সেটা মিলিয়ে দেখা যাক। দেখুন একটা জায়গায় ফলো করুন, তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এখানে দেখুন আমি এর আগে যে ট্রিকটি বলেছিলাম, সেটাও কিন্তু কাজে লাগাতে পারেন এখানে। ওকে, অর্থাৎ কি, যে সাদৃশ্য কোথায় সবথেকে বেশি সাদৃশ্য দিচ্ছে, দেখুন দ্য ইনস্ট্রাকশন সব কটাতেই রয়েছে না, অপশন এ, বি, সি, ডি। আচ্ছা, দ্য ইনস্ট্রাকশন পর্যন্ত ঠিক আছে। এবার কি আছে, প্রশ্নে রয়েছে ওয়াজ। এবার ওয়াজ থাকলে সেটি কি হয়, ওয়্যার হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকে জানি যে ওয়াজ থাকলে সেটি ওয়্যার হয়ে যায়। তাহলে এখানে ওয়্যার কোথায় কোথায় রয়েছে, অপশন বি এবং সি, বাকি দুটো অপশন হাটিয়ে দিন। ওকে, এই দুটো অপশন হটিয়ে দিন, পরে দুটো সরিয়ে দিন, এই দুটো অপশন নেই। আপনি মনে করুন যে অপশন বি অথবা সি এর মধ্যেই আপনার উত্তরটি লুকিয়ে আছে। এবার কি হতে পারে, দ্য ইনস্ট্রাকশন ওয়্যার। আচ্ছা, এইবার আসল খেলায় এখানে বিং হবে নাকি রিড বাই হবে। ওকে, তো আমরা দেখে নিচ্ছি এখানে অপশন বিতে কি রয়েছে, অপশন বিতে রয়েছে বিং।
আচ্ছা, আমরা জানি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু বিং বসাতে হয়, তাহলে উত্তরটি কি হওয়া উচিত? অবশ্যই অপশন বি হওয়া উচিত। আচ্ছা, আরও আমি নিয়ম বলে দিচ্ছি, আরও যে নিয়মগুলি রয়েছে দেখুন, আরও একটা জিনিস বিষয় লক্ষ্য করুন, এখানে কিন্তু রয়েছে প্রশ্নে যেটি ছিল, প্রশ্নে যে বাক্যটিতে রিডিং আউট, তাই অপশনগুলোর মধ্যে দেখুন অপশন বিতে রয়েছে রিড আউট, বাকি অপশন কিন্তু নেই। যে সি অপশনে কিন্তু রিড আউট কথাটি নেই, রিড বাই লেখা আছে, তো রিড আউট তো নেই, তো রিড আউট যেহেতু রয়েছে অপশন বিতেই, তাহলে কতগুলো পয়েন্টস পেলাম যে অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, আমি আরও একবার বলছি, প্রথম যে ট্রিকটি আমি বলেছিলাম সেই ট্রিকটি যদি কাজে লাগান, সাদৃশ্য রয়েছে কোথায় সব থেকে বেশি? অপশন বিতে সব থেকে বেশি রয়েছে। কিভাবে? দেখুন, প্রথমে দ্য ইনস্ট্রাকশন সবকটিতে রয়েছে। আচ্ছা, এবার এবার আলাদা হয়েছে কোথায়? ওয়্যার থেকে, ওয়্যার এবং হ্যাড। দেখুন এখানে হ্যাড বিন, এখানে হ্যাড বিন, ওখানে ওয়্যার, এখানে ওয়্যার বিন। এবার দেখুন সব থেকে সাদৃশ্য কোথায় রয়েছে? ওয়্যারে রয়েছে, তাহলে দ্য ইনস্ট্রাকশনস ওয়্যার। আচ্ছা, এবার কি? এবার আমরা জানি যে এখানে একটা বিং বসে, তো বিং যেহেতু বসলো তাই অপশন বি হবে সঠিক উত্তর, কারণ অপশন সিতে কিন্তু বিন নেই, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর এখনো পর্যন্ত। আচ্ছা, এবার বাকি যে অংশটুকুটা রয়েছে সেটা জানলে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাব। প্রশ্নে বলেছিল রিডিং আউট, এবার সেটা যখন আমরা ভয়েস চেঞ্জ করছি তো এটা হলো কি রিড আউট, তো রিড আউট কথাটি কিন্তু ওই অপশন সিতেও নেই, অপশন ডিতেও নেই। ওকে, তো যেহেতু নেই তাই অপশন বি হবে এখনো পর্যন্ত সঠিক উত্তর। দেখুন রিড আউট অপশন এতে রয়েছে, কিন্তু অপশন এতে বিং কথাটি নেই, ওখানে হচ্ছে বিন। ওকে, আর ওখানে কিন্তু ওয়াজ যেহেতু ছিল বাক্যে, প্রশ্নের বাক্যে কিন্তু ওয়াজ ছিল, তাহলে ওয়াজ থাকলে সেটি যখন হয় আমাদের ভয়েস চেঞ্জ যখন করব বা ন্যারেশন চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু সেটি ওয়াজ থেকে হয়ে যায় ওয়্যার, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো যেহেতু ওয়াজ থাকলে ওয়্যার হয়, তাহলে অপশন বি হবে কিন্তু আমাদের সঠিক উত্তর, আর আমাদের বাকি অংশ দেখার কোনো দরকার নেই। ওকে, বোঝা গেল? পরবর্তী প্রশ্নে আসছি। ওয়ান অফ দ্য ফোর অল্টারনেটিভস, choose the one which can be substituted for the given word or sentence। এর অর্থ কি? তো প্রশ্নটিতে বলা হচ্ছে যে নিচে একটি বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যকে তার যে কি বলবো সমচ্চারিত একটি শব্দ, তার মতোই একটি শব্দ যেটি ব্যবহৃত হয় আমাদের বাক্যে, সেটা বলতে বলা হচ্ছে। তো কি রয়েছে? ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, এর অর্থ কি? যে ন্যায় বিচার থেকে পালিয়ে যায়। ঠিক আছে, যে ন্যায় বিচার থেকে পালিয়ে যায়, অর্থাৎ এটাই বলতে হবে যে কোনটি এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি বোঝাচ্ছে যে ন্যায় বিচার, অর্থাৎ আদালত বা মানে কোন জায়গায় যেখানে তার ন্যায় বিচার হতো সেখান থেকে পালিয়ে গিয়েছে। তো এই চারটে অপশন মধ্যে কাকে বোঝাচ্ছে? তো প্রথম অপশনে কী রয়েছে? প্রিজনার, এর অর্থ কি? একজন কারাবন্দী। অপশন বিতে কী রয়েছে? ফাগিটিভ। ঠিক আছে, ফাগিটিভ এর অর্থ কি? পলাতক। আচ্ছা, তারপর অপশন কী রয়েছে? কনভিক্ট। কনভিক্ট এর অর্থ হচ্ছে দোষী সাব্যস্ত করা। আচ্ছা, আর অপশন ডিতে কী রয়েছে? অ্যাকিউজড। অ্যাকিউজড এর অর্থ কি? অভিযুক্ত। আচ্ছা, এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি বা কোন বিকল্পটি দ্বারা এটা বোঝাচ্ছে যে যে কোনো ন্যায় বিচার থেকে পালিয়ে গেছে? দেখুন কত ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি, যদি আমরা ইংলিশটাই শুধু দেখতাম তাহলে কিন্তু খুব কঠিন মনে হতো, কিন্তু এর যে বাংলা অর্থটা আমরা যখন জানতে পারলাম, আশা করছি 90% স্টুডেন্ট পারবে উত্তরটি দিতে, যে কোনটি সঠিক উত্তর হবে। যে ন্যায় বিচার থেকে পালিয়ে যায় তাকে তো আমরা কি বলতে পারি? পলাতক বলতে পারি। এর থেকে সহজ আর কি হতে পারে প্রশ্ন, তাই না? তো যখন কোনো প্রশ্ন আপনার মনে হবে কঠিন, অবশ্যই সেটা ট্রান্সলেট করে বাংলা করে নেবেন, দেখবেন সেই প্রশ্নটা জলের থেকেও সোজা। ওকে, তো এরকম কিন্তু ইংলিশ কিন্তু মনে হয় খুব কঠিন, কিন্তু একটু যদি জানা যায় না, তাহলে দেখবেন তার থেকে সহজ আর কিচ্ছু নেই। অঙ্ক বা অন্য কোনো সাবজেক্ট, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক সোজা হচ্ছে ইংলিশ, অনেক সোজা। জাস্ট আমাদের কয়েকটা টার্ম মনে রাখতে হবে, কয়েকটা শব্দ যেগুলো নাম জানলেই নয়, সেগুলো জানলে কিন্তু একদম ক্লিয়ারলি আমরা ছাকা যে নম্বরটি সেই নাম্বারটা কিন্তু পেয়ে যাব। ওকে, আর ইংলিশ এমন একটি সাবজেক্ট, ডাব্লিউএপি বলুন বা অন্য কোনো পরীক্ষা বলুন, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইংলিশটা মাস্ট। ইংলিশেই প্রশ্ন থাকবে আর ইংলিশে কিন্তু আপনাকে উত্তর দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু ইংলিশটা আপনাকে ভালোভাবে জানতেই হবে। ওকে, আচ্ছা, তাহলে উত্তরটি কী হবে? আমি আর সময় দিচ্ছি না, আর বলছিও না, উত্তরটি অবশ্যই হবে পলাতক বা ফাগটিভ। ঠিক আছে,
ফাগিটিভ। তাহলে উত্তরটি হচ্ছে অপশন বি, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম দ্য জাস্টিস, এর অর্থ কি ফাগিটিভ অর্থাৎ পলাতক, যে পালিয়ে যায়, ন্যায় বিচার থেকে যে পালিয়ে যায় তাকে কি বলি, পলাতক বলতে পারি। অভিযুক্ত তো সবসময় পালায় না, না কারাবন্দিও সবসময় পালায় না, বা যে দোষী সাব্যস্ত হয়ে গেছে তা সেও পালায় না সবসময়। তো যিনি পালায়, তো পলায়মান এর অর্থ হচ্ছে পালানো, যে পালিয়ে যায়। তো এর দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আসছি, choose the word or group of words which is most similar in meaning to the idioms or phrases. এবার এই যে বাক্যটিতে বলা হচ্ছে, বাক্যটির মধ্যে এমন একটি শব্দ যেটির দ্বারা সমুচ্চারিত একটি শব্দের আপনাকে খুঁজে বার করতে বলা হচ্ছে। তো এখানেও একটি শব্দ ছিল যেটির নিচে আন্ডারলাইন করা ছিল। তো এটা আমি পারিনি, চেষ্টা করো, তার জন্য আমি দুঃখিত। আমি বলে দেবো সেটি কোন শব্দটি। আমি বাক্যটি বলে নিচ্ছি, ফার্মার্স হ্যাভ ক্রাইড ওলফ ইন দ্য পাস্ট বাট দিস টাইম এগ্রিকালচার ইজ ইন এ ক্রাইসিস। এখানে যে ক্রাইড ওলফ এখানে কিন্তু ছিল আন্ডারলাইন্ড, ওকে, একটা নিচে দাগ ছিল। তো আপনারা দেখবেন পরীক্ষায় কিন্তু একটি বাক্যের মধ্যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় একটা দাগ দেওয়া থাকবে, এবং সেই যে শব্দটি যেটি দাগ দেওয়া রয়েছে তার সমুচ্চারিত শব্দটি খুঁজতে বলা হবে। তো এর অর্থটা কি একবার দেখে নিই। কৃষকেরা অতীতে নেকড়ে ডেকেছিল, কিন্তু একবার কৃষিতে সংকট রয়েছে। তো কিছুটা এর অর্থটা আপনারা দেখতে পারলেন। এর অর্থ কি, কৃষকেরা এর আগে অর্থাৎ পূর্ববর্তী সময় কিন্তু অনেক রোজগার করতে পেরেছিল বা অনেক ফসল ফলাতে পেরেছিল, কিন্তু এই বছর তাদের কৃষিতে কিন্তু সংকট রয়েছে। তো এখানে দেখুন এই যে ট্রান্সলেটটা সেটা একটু ভুল রয়েছে, সেটা আমি তার জন্য ক্ষমা প্রার্থী, এটা হয়তো টেকনিক্যালি একটু প্রবলেম রয়েছিল। তো গুগল ট্রান্সলেট করতে গেলে অনেক ক্ষেত্রে কিন্তু বাক্যগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, এখানে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, এর অর্থ কিন্তু এটা নয় কৃষকেরা অতীতে নেকড়ে ডেকেছিল এরকমটা নয়, এর অর্থ কিন্তু পুরোপুরি আলাদা। ফার্মার্স হ্যাভ ক্রাইড ওলফ ইন দ্য পাস্ট বাট দিস টাইম অ্যাগ্রিকালচার ইজ অ্যান ক্রাইসিস, এর অর্থ কিন্তু পুরোপুরি আলাদা। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে পাস্টে অর্থাৎ অতীতে কৃষকেরা একটা ভালো মতো একটা শস্য উৎপাদন করতে পেরেছিল, কিন্তু এই বছর তারা ক্রাইসিসের মধ্যে রয়েছে বা তারা সংকটের মধ্যে রয়েছে। তো এরকম একটা অর্থ বোঝাচ্ছে। এবার এই যে চারটি অপশন রয়েছে, কার দ্বারা ক্রাইড ওলফ এর সমুচ্চারিত শব্দ বোঝাচ্ছে সেটি বোঝাতে হবে। তো ক্রাইড ওলফ এর অর্থ কি, মানে খুব কি বলবো, খুবই তাদের মধ্যে যে অনাহারটা ছিল সেখান থেকে তারা বেরিয়ে আসতে পেরেছিল, ওকে। তো অপশন কি রয়েছে, প্রথম অপশন হচ্ছে অনাহার বজায় রাখা, দ্বিতীয় অপশন কি অধীর আগ্রহে শুনতে চাওয়া, আর অপশন ডিতে রয়েছে, অপশন সিতে রয়েছে মিথ্যা অ্যালার্ম দেওয়া বা কাউকে মিথ্যা কিছু বলে তাকে উত্তেজিত করা, ওকে। অপশন ডিতে কি রয়েছে টু টার্ন পাল, ঠিক আছে, এর অর্থ কি ফ্যাকাশে পরিণত করা। আচ্ছা, এবার এই চারটে অপশন কোনটি বোঝাচ্ছে যে কোনো কৃষকের অনাহার রয়েছে সেটি বোঝাবে এই বাক্যটির দ্বারা, ওকে। তো অবশ্যই বুঝে যাবেন যে কোনটি বোঝাচ্ছে। তো অপশন এতে যেটি রয়েছে টু কিপ অফ স্টারভেশন, এর অর্থ কি অনাহার বজায় রাখা। তো এর দ্বারা কিন্তু এটা বোঝাচ্ছে, তাই অপশন এ হচ্ছে সঠিক উত্তর, ওকে। এবার 6 নম্বর প্রশ্নে আসছি, চুজ দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য ইডিয়মস অর ফ্রেসেস আন্ডারলাইন্ড। দেখুন এই ধরনের বাক্য কিন্তু প্রচুর আসে পরীক্ষায়। এখনই দেখতে পেলেন যে 2018 সালে কতগুলো প্রশ্ন এসেছিল শুধু সিমিলার ওয়ার্ড, অর্থাৎ আমাদের যদি দেখা যায় যে সিনোনিমস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে, ওকে। তো আমরা সেগুলো আলোচনা করব যে কোনগুলো সিনোনিমস পড়া আমাদের একান্ত জরুরি, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব। তবে এখন এইটা দেখে নিই যে কী বোঝা গেছে। প্রথম বাক্যে বলা হচ্ছে দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার, অর্থাৎ যা অস্পষ্ট। এবার এই যে চারটে অপশনের মধ্যে কোনটি দ্বারা অস্পষ্টটা বোঝাবে। তো প্রথম অপশন রয়েছে অ্যাম্বিগিয়াস, দ্বিতীয় অপশন হচ্ছে ডাউটলেস। অ্যাম্বিগিয়াস এর অর্থ কি অস্পষ্ট, আর ডাউটলেস এর অর্থ কি সন্দেহজনক। অপশন সিতে রয়েছে আনসার্টেন, এর অর্থ কি অনিশ্চিত, এবং অপশন ডিতে রয়েছে কি কন্ট্রোভার্সাল এর অর্থ হচ্ছে বিতর্কিত। এবার আপনারা আশা করছি আমাকে আর বলতে হবে না যে কোনটি সঠিক উত্তর, আপনারা প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। তো উত্তরটি অবশ্যই দিয়ে দিন যে কোনটি সঠিক উত্তর হবে।
দেখুন এক্ষেত্রে আমাদের যে বাক্যের যে অর্থ সেটি যদি জানা থাকে, অপশনগুলোর অর্থ কিন্তু অনেকের কাছে ক্লিয়ার নয়। তো আমি বলবো যে ক্ষেত্রে আপনার অপশনগুলোর চারটের মধ্যে তিনটে অপশন যদি জানা থাকে উত্তর, তাহলে তো অবশ্যই বুঝতে পারবেন যে তার পরবর্তী যেটি এটি বাদে যে অপশনটি সেটি হবে সঠিক উত্তর। কারণ এখানে ডাউটলেস এর অর্থ আমরা প্রত্যেক জানি কি, যেটি দ্বিধা সন্দেহজনক, লেস যেহেতু সেহেতু নয় যেটি, ওকে, সন্দেহজনক নয় যেটি। আনসার্টেন এর অর্থ কি, অনিশ্চিত, এটাও আমরা প্রত্যেকে জানি। কন্ট্রোভার্সাল এর অর্থ জানি কি, বিতর্কিত হওয়া। তো এই তিনটে অপশনের অর্থ জানি, কিন্তু যেটা এই তিনটের মধ্যে কিন্তু সাদৃশ্যতা নেই, কিন্তু এই তিনটে বাদে যেটির মধ্যে সাদৃশ্যতা রয়েছে সেটি কি, অ্যাম্বিগিয়াস। তাহলে উত্তরটি কি হওয়া উচিত, অ্যাম্বিগিয়াস। অ্যাম্বিগিয়াস এর অর্থ কি, অস্পষ্ট। ওকে, তাহলে সঠিক উত্তরটা কি হবে, অপশন এ। বোঝা গেল? মানে আমি বলতে চাইছি যে বাকি যে তিনটে অপশন, যদি আপনার একটি অপশনের অর্থ জানা না থাকে, বাকি তিনটে অপশন থেকে কিন্তু আপনি সেই অপশনটি খুঁজে বার করতে পারবেন, সঠিক উত্তরটি খুঁজে বার করতে পারবেন, এটি বলতে চাইছি। তো তিনটে অপশনের যেহেতু উত্তর মানে আমরা জানি যে ওর অর্থটা কী, তাহলে এই তিনটে যেহেতু হচ্ছে না, তাহলে এই তিনটে বাদে যেটির পড়ে রবে সেটি হবে সঠিক উত্তর। তাহলে অপশন এই হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আসছি। এবারও দেখুন ভয়েস চেঞ্জ দিয়েছে একটি। তো কী রয়েছে, বাক্যে বলা হচ্ছে দার্জিলিং গ্রোজ টি, ঠিক আছে, দার্জিলিং গ্রোজ টি। প্রথম অপশন হচ্ছে টি গ্রোজ ইন দার্জিলিং, দ্বিতীয় অপশন হচ্ছে টি ইজ গ্রোন ইন দার্জিলিং, তৃতীয় অপশন হচ্ছে লেট দ্য টি গ্রোন ইন দার্জিলিং, অপশন ডিতে রয়েছে টি ইজ বিং গ্রোন ইন দার্জিলিং। চারটে অপশনের মধ্যে কোনটি হবে অবশ্যই বলতে হবে। দেখুন আপনাদের সুবিধার্থে আমি চেষ্টা করেছি বাংলা এগুলো ট্রান্সলেট করে দেওয়া, তবে এগুলো কিন্তু সব ক্ষেত্রে ঠিকঠাক মানে যে ট্রান্সলেশন সেটা কিন্তু করতে পারে না। তো একদম হুবহু কিন্তু অর্থটা ধরতে পারে না। যাদের একটু জানা আছে তারা কিন্তু ঠিক পেরে যাবেন যে উত্তরটি কী হবে। ওকে, আমি বলে দিই অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এখানে ইজ রয়েছে, ঠিক আছে, গ্রোজ। তো এখানে যেহেতু গ্রোজ রয়েছে তার মানে কি, এটা প্রেজেন্ট টেন্স রয়েছে, সেটা কি এখন চলছে, দার্জিলিং গ্রোজ টি। দার্জিলিং এখনো পর্যন্ত চা তৈরি করছে, চায় বৃদ্ধি বাড়াচ্ছে। তো যেহেতু বাড়াচ্ছে সেহেতু ইজ হবে। তো টি ইজ গ্রোন ইন দার্জিলিং, তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি। ওকে, পরবর্তী প্রশ্নে আসছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস কারেক্টলি স্পেলড। এই যে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে কোন অপশনটি আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি বা সঠিকভাবে লেখা রয়েছে সেটা আপনাকে বলতে হবে। তো আমি এই জন্য বেশি সময় নিচ্ছি না, আমি বলে দিই সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি। তো এক্ষেত্রে আমরা ট্রিকটি কাজে লাগাতে পারি, যে যে অপশনটি আকারে একটু বড় হবে সেটি হচ্ছে সঠিক উত্তর। এক্ষেত্রে কিন্তু দেখুন অপশন বি, অর্থাৎ LIEU TENANT, অর্থাৎ লিওনট্যান্ট এর যে অর্থটা সেটি কিন্তু একটি অর্থপূর্ণ একটি শব্দ, এবং এটি হচ্ছে সঠিক উত্তর। তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি। ওকে, পরবর্তী প্রশ্নে আসছি। এটাও দেখুন সেই একই রকম প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস কারেক্টলি স্পেলড। এর অর্থ কি, যে কোন শব্দটি যেটি কারেক্টলি অর্থাৎ সঠিকভাবে লেখা রয়েছে। তো দেখুন প্রথম অপশন কী রয়েছে, রেগুলাটারি, ঠিক আছে, রেগুলাটারি, REGULATARY। দেখুন আমি বলতে বলতেই আপনারা হয়তো বুঝতে পারছেন এখানে রেগুলারিটি, ঠিক আছে, এটা প্রথমত এটা কোনো মানে হয় না, ঠিক আছে। রেগুলার রেগুলারিটি এর অর্থ রয়েছে, রেগুলারিটি এর অর্থ কি, এর অর্থ হচ্ছে নিয়মিত, কিন্তু এখানে দেখুন রেগুলাটারি, এরও অর্থ কিন্তু কিছুটা হয় নিয়মিত, কিন্তু পুরোপুরি নয়। ম্যান্ডেটরি, দেখুন ম্যান্ডেটরি বানানটাও কিন্তু ভুল রয়েছে, MANDOTARY, ম্যান্ডেটরি, কিন্তু এর এখানে কিন্তু DATARY রয়েছে। ওকে, সার্কুলারিটি, CIRCULATORY, এখানে TO হওয়া উচিত, কিন্তু এখানে TA রয়েছে, তাই এটিও কিন্তু সঠিক উত্তরটি নয়। এবং অপশন ডিতে দেখুন TEMPORARY, তো দেখুন এটি একমাত্র যেটি সঠিক বানান রয়েছে, তাই সঠিক উত্তরটি কি, অপশন ডি। তো এই ছিল আমাদের টোটাল 9টি প্রশ্ন, যেটি WP কনস্টেবল মেন 2018 পরীক্ষায় এসেছিল। তো এই পরীক্ষায় যে যে সকল প্রশ্নগুলো এসেছিল ইংলিশ সিলেবাস থেকে, এগুলো আপনাদের কমপ্লিট করে দিলাম। আচ্ছা, গতকাল আমি কোনো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করাবো না, আমি গতকাল
যেটা এর আগের সপ্তাহে করাচ্ছিলাম, অর্থাৎ যে প্রোভার্বগুলো, অর্থাৎ বাংলার যে প্রবাদগুলো যেটা ইংলিশে মানে বলতে হয় আপনাদেরকে, সেইখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। তাই আমি সেই যে বলেছিলাম না 30টি কোশ্চেন করাবো, তো সেই টোটাল 30টা থেকে 50টা মতো আপনাদের একসাথে যতগুলো হয় আমি করিয়ে দেবো, এবং তারপরে কিন্তু প্রভাব পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থাকবেন।